তিনি নিজেকে রাষ্ট্রপতির ওপরে ভাবেন, মুখ্যমন্ত্রী এখন নিজের রাষ্ট্রপতির গতির ওপর তিনি নিয়ন্ত্রণ করতে চাইছেন। ওনার রাষ্ট্রপতিকে পছন্দ নাও হতে পারে, কিন্তু রাষ্ট্রপতি পদে তিনি যখন আছেন, দেশের রাষ্ট্রপতিকে ওনার সম্মান দেওয়া উচিত। মুখ্যমন্ত্রী নিজে চাইছেন যে রাষ্ট্রপতি কবার আসবে না তিনি ঠিক করতে। সেটা যদি এখন তিনি ঠিক করতে চান, সেই ব্যাপারে আমি কি বলি বলুন? রাষ্ট্রপতি দল ও মত নির্বিশেষে সবার ওপরে, তিনি কোনো রাজনৈতিক দলের নয়। যা ইচ্ছে তাই তিনি বলে যাবেন, এটা একটা স্বভাব এবং কালচারে পরিণত করে ফেলেছেন এই যে তৃণমূল কংগ্রেস দলটা আছে। কোনো রাজনৈতিক দলের থেকে আপনি এরকম আচরণ পাবেন না, যে আচরণটা খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস যারা দলের লোকজন আছেন তারা করেন। রাষ্ট্রপতি একজন, তিনি সম্মানীয় ব্যক্তি, যথেষ্ট হাইলি ডিগনিফাইড এবং কোয়ালিফাইড, এবং তিনি, আমি যতদূর শুনেছি, তিনি ট্রাইবাল কমিউনিটির। মুখ্যমন্ত্রী নিজেও ট্রাইবাল কমিউনিটিকে সহ্য করতে পারেন না। কিন্তু তিনি তো মহিলা, তিনি তো বীরবাহা হাসদা থেকে শুরু করে ইত্যাদি অনেক নেতৃত্ব রয়েছে তৃণমূলে যারা একেবারে ট্রাইবাল কমিউনিটি থেকে আছে। মুখ্যমন্ত্রী তো সাঁওতালদের সাথে দাঁড়িয়ে নাচও করেন। নিজে পছন্দ করেন না, ভোটের জন্য যতটুকু লাগে ততটুকুই, তার বেশি তিনি পছন্দ করেন না। তিনি বিরসা মুন্ডাকে মানেন না, তিনি সিধু কানু মুর্মুর কৃতিত্বকে তিনি মানেন না। বিজেপির ফাঁদে পা দিয়েছেন, ফাঁদে পড়ে গেছেন রাষ্ট্রপতি। তাহলে কি মুখ্যমন্ত্রী ঠিক করে দেবে যে রাষ্ট্রপতি কোন ফাঁদে পড়বে কি পড়বে না? রাষ্ট্রপতি সমস্ত দলের ওপরে, তিনি কোনো রাজনৈতিক দলের নয়। আমি অন্তত শুনিনি বর্তমানে যিনি রাষ্ট্রপতি রয়েছেন তিনি তার ইতিহাসে তিনি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন বলে আমি অন্তত শুনিনি। একটা সাংবিধানিক পোস্টে বসে আছে। আপনি দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন কমিশন তিনি সহ্য করতে পারেন না, আদালত তিনি সহ্য করতে পারেন না, হাইকোর্ট তিনি সহ্য করতে পারেন না, তিনি সুপ্রিম কোর্ট তিনি সহ্য করতে পারেন না, রাষ্ট্রপতি তিনি সহ্য করতে পারেন না। তাহলে তিনি এই দেশকে ভালোবাসেন? তাহলে তিনি এই দেশের আইনকে মানেন? এটা আমাকে মানতে হবে। আপনি একটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে মুখ্যমন্ত্রী সম্মান জানিয়েছেন, স্বতঃস্ফূর্ত সম্মানের কথা বলছি, লোক দেখানো নয়। আদালতে মামলা করে, সব মামলায় যে আমি জেতাহারা যদিও বা আইনে থাকে বলে আমি মনে করি না, বা সব মামলাতেই যে আমরা অর্ডার পাই তা তো নয়। আমরা তো সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরোধিতা করি না। নির্বাচন কমিশন একটা কাজ করছে, সেটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, সেটারও বিরোধিতা। রাষ্ট্রপতি একটা সাংবিধানিক পোস্ট, ভারতবর্ষের হেড অফ দ্য স্টেট রাষ্ট্রপতি, তার বিরোধিতা। যখন সময় খারাপ যায় তখন এইগুলো করতে হয়। ওনার সময়টা এখন খারাপ যাচ্ছে, তাই জন্য সবার একসাথে তিনি বিরোধিতা করছেন। সুপ্রিম কোর্ট ডিএ মামলা রায় দিয়েছে, মানব না। এই অডাসিটিগুলো পাচ্ছে কোথার থেকে? এটাই হলো সব থেকে বড়। রাষ্ট্রপতিকে দিয়েও পলিটিক্স বেচতে পাঠানো হচ্ছে, বিজেপি এজেন্ডা বেচতে পাঠানো হচ্ছে। আই এম সরি ম্যাডাম, আই হ্যাভ great regrets for you, but you are the trapped by বিজেপি পলিসি। মুখ্যমন্ত্রী বলছেন, তিনি দেখুন যা খুশি তাই বলতে পারেন। তিনি রাষ্ট্রপতির কাছে যাবেন কি যাবেন না তিনি নিজে ঠিক করবেন। রাষ্ট্রপতি কোথায় যাবে না যাবে সেটা তিনি মুখ্যমন্ত্রী ঠিক করে দেবেন। আমরা এই গণতন্ত্রের মধ্যে আছি। ভারতবর্ষে বলা আছে ফ্রি টু মুভ থ্রু আউট ইন্ডিয়া, সাংবিধানিক অধিকারের মধ্যে বলা আছে। রাষ্ট্রপতি সে আসতে পারবে না? এরা যেটা হয় কখনো? এই স্বৈরতান্ত্রিক চিন্তাভাবনা, এই ধরনের সাংবিধানিক কাঠামো থেকে বেরিয়ে যাওয়া, শিষ্টাচার নষ্ট করে দেওয়ার যে কালচার, এটা পশ্চিমবাংলায় তৈরি হয়েছে। এই কালচারের পরিবর্তন হওয়া দরকার বলে আমি মনে করি। তিনি বারংবার বলছে যে আপনি বলছেন যে ইন্টারন্যাশনাল সন্তানি কনফারেন্স রয়েছিল, আমরা নাকি কাউকে দিইনি। এটা স্টেট গভর্নমেন্ট পার্টি ছিল না, কোনো একটা সংগঠন আয়োজন করছে, সেটা আমরা জানি না। 5ই ফেব্রুয়ারি নাকি সেটা টেলিফোনেই জানিয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী কিছু জানেন না, এটা হয়, এটা ঠিকই তো বলেছেন, ভুলটা কোথায় বলেছে? সাদা খাতায় চাকরি হয়ে যায়, মুখ্যমন্ত্রী জানে না। সারদায় টাকা চুরি হয় পশ্চিমবাংলা থেকে, সারা ভারতবর্ষের সমস্ত লোক জানলেও মুখ্যমন্ত্রী জানবেন না। চাকরি বিক্রি হয় পশ্চিমবাংলায়, সারা ভারতবর্ষের সমস্ত লোক জানলেও মুখ্যমন্ত্রী জানবেন না। এগুলো তিনি কেন জানবেন? এগুলো ওনার জানার মধ্যে পড়ে নাকি? উনি নিজের গদিটা সম্বন্ধে জানেন কিনা সেইটা ওনাকে প্রশ্ন করা উচিত। এই জায়গায় দাঁড়িয়ে তিনি বলছেন যে আপনি কবে আসবেন, কবে যাবেন সেটা আমরা জানি, কিন্তু সেই মতো চেষ্টা করি, কিন্তু রেগুলার ABCD কেউ না কেউ আসছে, তা বলে আমাদের কি কোনো কাজকর্ম নেই? সারাক্ষণ কি আপনাকে নিয়ে ঘুরে বেড়াতে হবে? রাষ্ট্রপতি একবারই এসেছে। ABCDর সাথে রাষ্ট্রপতির কি কোনো তুলনা হয়? না, সেটা মুখ্যমন্ত্রী ঠিক করে করার কি? আমার তো এটাই প্রশ্ন, মুখ্যমন্ত্রী ঠিক করার কি? বছরে 50 বার আসেন তিনি, এটা দেখাতে হবে যে তিনি কতবার এসেছেন। তিনি তো একবারই এসেছেন। আর 50 বার যদি আসেও বা তাতে অসুবিধে কোথায়? রাষ্ট্রপতি তিনি যদি মনে করেন যে আমি পশ্চিমবাংলায় থাকবো, মুখ্যমন্ত্রী বাধা দেবার কি? উনি কি পশ্চিমবাংলাটাকে ভারতবর্ষের মধ্যে মনে করেন না?
পশ্চিমবাংলাটা কি উনি ওনার নিজের জায়গা মনে করেন, ওনার পরিবারের জায়গা মনে করেন? এটাই সব থেকে বড় প্রশ্ন। ধর্ণা মঞ্চে বসেছেন মুখ্যমন্ত্রী, ধর্ণা মানুষের হয়ে ধর্ণা দেওয়াটাই আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি। বিজেপির কোনো নেতৃত্বকে খুশি করাটা আমার ফার্স্ট প্রায়োরিটি না। কেউ চাপে না থাকলে কেউ ধর্নায় বসে না, কেউ চাপে না থাকলে ধর্নায় বসে না। মুখ্যমন্ত্রী চাপে যদি 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 সমস্ত কিছু ওনার পক্ষে যেত তাহলে উনি ধর্নায় যেতেন না। তিনি নির্বাচনের সময় সারা পশ্চিমবাংলাতে নির্বাচনী প্রচার করতে বেরোতেন, ধর্নায় বসে থাকতেন না। ওনার নেতা মন্ত্রী এমএলএ বিধায়ক তাদেরকে তিনি বলতেন যে এলাকায় নামো, প্রচারে যাও, তৃণমূল যে কাজগুলো করেছে সেটা নিয়ে প্রচারে যাও। তিনি নিজে চাপে, সামনে নির্বাচনের চাপ, তাই জন্য তিনি ধর্নায় বসেছেন। মণিপুরে যখন আদিবাসীদের ওপর অত্যাচার হয়েছিল আপনি কেন চুপ করেছিলেন? বিজেপি কি বারণ করেছিল? প্রথমে এসআইআর নিয়ে কিছু বলুন, এসআইআর তো নিয়ে কিছু বললেনই না। না, এসআইআর নিয়ে রাষ্ট্রপতি কেন বলবে? সে তো নির্বাচন কমিশন বলবে। উনি তো যতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান আছে ভারতবর্ষে, গভর্নর বলুন, হাইকোর্ট বলুন, সুপ্রিম কোর্ট বলুন, নির্বাচন কমিশন বলুন, রাষ্ট্রপতি, সবারই বিরোধিতা করছে। তারা একটা জিনিস তো মুখ্যমন্ত্রীকে দেখাতে হবে যে এইটার আমি বিরোধিতা করছি না। কেন্দ্র সরকারের ডেফিনেটলি তিনি বিরোধিতা করতে পারেন, রাজনীতি করেন, কেন্দ্র সরকারের বিরোধিতা করবেন, বিজেপি দলের বিরোধিতা ডেফিনেটলি করবেন, রাজনীতি করেন, বিজেপির বিরোধিতা করবেন। কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠান যতগুলো ভারতবর্ষে আছে তার একটা প্রতিষ্ঠানকে তিনি তার কাজের বাহবা যদি দিতে পারতেন তাহলে বুঝতাম যে তিনি নিজেও একটা নিরপেক্ষ মুখ্যমন্ত্রী। তিনি নিজের গদি ছাড়া কিছু ভাবেন না।